আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে চলে আসলাম আমি মোহাম্মদ নহিন ইসলাম রনি, নহিন ফ্লাইওভার থেকে। ইতিমধ্যে দেশ ও দেশের বাইরে যারা আছেন, প্রবাস ভাই যারা আছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। এবং বিভিন্ন দেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেন প্রতিনিয়ত, তাদেরকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা শেয়ার করেন কন্টিনিউ, এরপর কমেন্ট করেন কন্টিনিউ, তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের বেশ কিছু এই কথা মন্তব্য থাকে কম বেশি। এখন প্রতিনিয়ত অনেকের অনেক প্রশ্ন থাকে, তো অনেকের জন্য ম্যাক্সিমামই তো আমি আপনাদের ভিসা নিয়ে আপডেট দেই, ওয়ার্ক পারমিট নিয়ে আপডেট দেই। এখন অনেকে প্রবাস ভাইদের তথ্য জানা দরকার, কোন কোন দেশে কম বেশি তথ্য। ইনশাল্লাহ সব আপডেট ইনশাল্লাহ এখন থেকে পাবেন। তো বর্তমান রাশিয়া যেতে নর্মালি আপনার ইন টোটালে খরচ কত যাচ্ছে, এইটাও যেটা আমি বিস্তারিত আপনাদেরকে একটু বলে দিই। তো আজকে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, কারণ মেন খরচটি একটি দেশে যেতে টোটালি নর্মালি আপনার খরচ কত হয় সেই বিষয়ে আপনার জ্ঞান হয়ে যাবে আশা করি। এই খরচের মধ্যে বা এই বাজেটের মধ্যে যার পোষাবে সে যাবেন, যার পোষাবে না সে যাবেন, এটাই নিয়ম। তো 70-80% এজেন্সি নাকি বলে ভাই অফিসে আসেন, অফিসে এসে কথা বলেন। আমরা অফিসে নেওয়ার পরে অনেক ম্যাক্সিমাম এজেন্সি নাকি ব্রেন ওয়াশ করে, এটাও আমি কমপ্লেন পেয়েছি। আমি এজেন্সিগুলো নাম বললাম না, কারণ নাম বলার আমার এখতিয়ার নাই। এটা যেহেতু বাংলাদেশ গভর্নমেন্টের কাজ, পুলিশ প্রশাসনের কাজ, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যে মিথ্যা কথা বলে নিয়ে বই নিচ্ছে, বাট রাশিয়া কোনো সাকসেসফুলি ওয়ার্ক পারমিটে পাঠাচ্ছে না, বরঞ্চ ট্যুরিস্ট ভিসা বা যেভাবে হোক তাদেরকে সেনাবাহিনীতে দিচ্ছে। কাউকে কাজে নিয়ে নেওয়ার পরে কাজ গ্যারান্টিভাবে দিচ্ছে না, বেতন দিচ্ছে না, এমন এক পরিস্থিতি বর্তমান দাঁড়াচ্ছে। তো অনেক সময় কোম্পানিও প্রতারণা করতেছে ওই দেশে। তো এটা কোম্পানি বেছে চিনতে যেতে হবে। এবং কাজ করে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন, এই এজেন্সি পূর্বে তাদের লোক পাঠাইছে কিনা, তাদের ফিডব্যাকটা আগে দেখতে হবে, যে তারা রাশিয়াতে কন্টিনিউ কাজ করতেছে কিনা। এগুলো দেখে তারপরে দয়া করে আপনার অবশ্য ওই ক্ষেত্রে আপনি রাশিয়াতে বইটা জমা দেন। এছাড়া অন্যথায় রাশিয়ার জন্য কোনো এজেন্সিতে বই জমা দিন না। যারা অথেন্টিকভাবে রাশিয়ায় কাজ করেছে, ওয়ার্ক পারমিট, একমাত্র তাদের সাথে কমিউনিকেশন করেন, এটা আপনার জন্য ভালো হবে। এটা আমি মনে করি। যারা ভিডিওটি দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এটা তাদের জন্য আমি ভালো একটা গোপনীয়, অনেক এজেন্সির গোপনীয় রক্ষার্থে আমি আপনাদেরকে বলে দিলাম, যে অনেকের ফায়দা হয়তো অনেকের লস হইতে পারে, যে আমি এইগুলো ভিডিও করতেছি অনেকের লস হচ্ছে, এটা অনেক এজেন্সি মনে করবে। কারণ অনেক এজেন্সিরা আমার ভিডিওগুলো দেখে, কন্টিনিউ আমার লাগে ভিডিওগুলো দেখে, কমিউনিকেশন করে। তো সে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। তো রাশিয়াতে মূলত যদি লিগেলিভাবে ওয়ার্ক পারমিটে অথেন্টিকভাবে ম্যান পাওয়ার সহকারে বাংলাদেশ থেকে রাশিয়ায় যেতে চান, অবশ্যই আপনার বাজেটটি ফ্রেন্ডলি হবে না, বাজেটটি একটু বেশি হবে। আর ফ্রেন্ডলি যাদের বাজেট সাধ্যের মধ্যে, অবশ্যই তাদের জন্য ফ্রেন্ডলি হতে পারে। তো সেক্ষেত্রে রাশিয়া যারা স্বল্প খরচে বিদেশ যাবেন, রাশিয়াতে যদি 5 লাখ টাকা দিয়ে বিদেশ যেতে পারেন, এটা ভুল। আপনি রাশিয়াতে 5 লাখ টাকা দিয়ে বিদেশ যেতে পারবেন না। কারণ আপনার নর্মালি দেখুন, মিডল ইস্টে যেতে আপনার 4 থেকে 5 লাখ টাকা চলে যায়। মিডল ইস্টে কিন্তু 8 লক্ষ টাকারও ভিসা আছে, এটা আপনি জানেন কিনা আমি জানি না। বাট আপনি যদি না জেনে থাকেন, বিভিন্ন আপনার ভাই ব্রাদার কেউ না কেউ এইসব বিষয় নিয়ে জ্ঞান থাকে, তাদের সাথে একটু পরামর্শ করেন, যে মিডল ইস্টেও কি 8 লাখ 9 লাখ টাকা ভিসা হয়? অবশ্যই হাই প্রফেশনাল অনেক ক্যাটাগরি ভিসা হয়, যেমন মিডল ইস্টে, সৌদি, এগুলোতে অনেক ক্যাটাগরি। যেমন কুয়েতে তো নর্মালি আপনার 8-9 লাখ চলে যায়, সিঙ্গাপুরে 10-12 লাখ চলে যায়। এই বিষয়। তো রাশিয়াও যেহেতু একটা বিশ্বের বৃহত্তম দেশ, এবং ইউরোপ মহাদেশের কিছু অংশ আছে, সেটা সেন্ট পিটার্সবার্গ এবং মস্কো, এই দুটি অঞ্চল কিন্তু পুরো ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত পড়েছে, জানেন এটা ইতিমধ্যে, এটা জানেন। আর রাশিয়া কিন্তু টোটালি কালচারটা ইউরোপের মতো না, ইউরোপই ধরতে গেলে। বেলারুশ কিন্তু ইউরোপ ইউনিয়নভুক্ত, বাট নট ন্যাটোভুক্ত। সেই ক্ষেত্রে ইউক্রেন ইউরোপ ইউনিয়নভুক্ত, এবং নট ন্যাটো হওয়ার কারণে মূলত যুদ্ধটা লাগছে। তো এই বিষয়গুলো নিয়ে মাথায় রাখতে হবে। আমি একটা ছোটোখাটো দেশে যাচ্ছি না, এটা মহাদেশে যাচ্ছি, পরাদর্শকটির দেশে যাচ্ছি। সেক্ষেত্রে খরচটা একটু কস্টলি হতে পারে। কারণ রাশিয়ার মূলত বাংলাদেশের ম্যাক্সিমাম 90% ফ্লাইট হয় বাংলাদেশ টু চীন, চীন টু রাশিয়া। এই বিষয়। রাশিয়াতে আপনার নর্মালি আপনার খরচ পড়তেছে অ্যারাউন্ড 6.5 থেকে শুরু করে 9.5 লাখ টাকা পর্যন্ত। 6.5 থেকে শুরু করে 9.5 লাখ টাকা পর্যন্ত। এই
6.5 থেকে 9.5 পর্যন্ত এই গ্যাপগুলো আছে, যে ইয়েগুলো আছে, অ্যামাউন্টগুলো আছে, এই অ্যামাউন্ট অনুযায়ী এবং এই সেটা স্কেলের উপর ডিপেন্ড করে আপনার কাজটা কী হবে, অথেন্টিক হবে কিনা, এটা অনেক কিছু নির্ভর করে এই অ্যামাউন্টের উপরে। তো সেক্ষেত্রে অনেকে মনে করেন যে ভাই স্বল্প খরচে আপনি রাশি যেতে পারবেন, এটা ভুল। বয়স ছিল অলরেডি 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে রাশি নিয়েছে। তাদের বেতন কত হয়েছে আমি আপনাকে বলি। তাদের বেতন ছিল গ্যাস ফিল্ডে, তার মানে ফ্যাক্টরিও না, তাদেরকে আউটসাইড কাজে গ্যাস ফিল্ডে তাদের $300 করে স্যালারি ছিল। তাদের সাথে আমার কথা হয়েছে, আমার একবারে একজন ফোন দিয়েছিল যে ভাই আমাদেরকে এখান থেকে অন্য জায়গায় অন্য থেকে নিয়ে যাওয়া সম্ভব কিনা। তো সেই ক্ষেত্রে যারা রাশিয়াতে সরকারিভাবে বয়সের মাধ্যমে যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ তারা মোটামুটি আছে, বাট ব্যয়টাও অ্যারাউন্ড 40 থেকে 50,000 টাকা পায়। তাদের খরচ লাগছে আপনার অ্যারাউন্ড 1.5 থেকে 2.5 লক্ষ টাকা তাদের খরচ লাগছে সরকারি ফি অনুযায়ী। তো সেক্ষেত্রে সরকারি ফি অনুযায়ী 1.5 থেকে 2.5 লক্ষ টাকা, এবং সরকারিভাবে যেতে হলে আপনার অনেক কষ্ট করতে হবে এবং পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে। 1000 লোকের মধ্যে আপনার ইন্টারভিউ দিয়ে টিকতে হবে, কয়জন আপনারা টিকবেন সেটা প্রশ্ন। বয়সের লোক লাগবে 10 জন। এই সার্কুলারদের সারা বাংলাদেশ দেখার পর সবাই আবেদন করে, এখান থেকে বাছাই কিন্তু 8-10 জনই টিকে যায়। এই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। তো আশা করি ভিউয়ার্স আপনাদের উত্তরটা পেয়েছেন। অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। আগামী ভবিষ্যতে আপনাদের বর্তমান আমাদের নহিন ফ্লাইওভারের সাবস্ক্রাইবার সংখ্যা 15,000 প্লাস। আলহামদুলিল্লাহ 15,000 প্লাস সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। ইতিমধ্যে আমাদের বেশ কিছু আপনাদের জন্য অফার আছে, যেটি 1 লক্ষ সাবস্ক্রাইবার যখন হবে ওইখান থেকে যে কোনো একজন ব্যক্তিকে স্বল্প খরচে রাশি নিয়ে যাওয়া হবে আর মিডল ইস্টে নিয়ে যাওয়া হবে। এটা তাদের জন্য সুযোগ। অবশ্যই বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, শেয়ার করুন। এটা আপনাদের জন্য ভালো হবে এবং অন্য মানুষদের জন্য ভালো হবে যারা অন্যের জন্য চিন্তা করেন, নিজের জন্য চিন্তা করেন। আশা করি একমাত্র এটা হয়তো আপনারাই করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।